হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি প্রেম ঘোর, লেখক নার্গিস সুলতানা রিপা। পর্ব সংখ্যা 1 থেকে 3। আজ নওশিনের বিয়ে সম্পন্ন হলো। অনেক ধুমধাম করে সব আয়োজন শেষে আজ শ্বশুর বাড়িতে পা রাখলো। অনেকটাই নার্ভাস, বাট স্বামী নিয়ে খুব কম, কারণ 4 বছরের অনেকটা জানাশোনা দুজনের, কিন্তু বাসার সবাই কেমন হবে তা তো জানে না, তাই মুড অফ। সব নিয়মকানুন মেনে সাদাদের ভাবি আর বোনরা ওকে রেখে যায় ঘরে। সাদাত নওশিনের হাজবেন্ড। ভাবি, এই যে মেয়ে, দেবরকে পাগল করে বিয়ে করেছো, আজ রাতে এত পাগল করো না যেন আমাদের ভুলে যায়। নিপা, আরে ভাবি কে যে বলো তুমি, 4 বছর যখন সাদাতকে ভুলতে দেয়নি তোমাদের আর দিবেও না। নিপা সাদাতের বড় বোন। নওশিন চুপচাপ শুধু শুনে যাচ্ছে, কি বলারই বা আছে ওর, এমনি কাউকে চেনে না। নিপা, শোনো, এই যে দুধ টেবিলে রাখা, এটা তোমার আসলে খাওয়াবে কেমন? আর শোনো, সালাম করো কিন্তু। প্রেম করেছে বলেছে করবে না তা কিন্তু করো না। স্বামী তো স্বামী। নওশিন মনে মনে, ইস শখ কত, 2 বছরের অনেক জ্বালা দিছে, এখন আমি জ্বালাবো? সালাম করতে ঠেকা লাগছে আমার। নওশিন, জি আপু। ভাবি, এই নিপা চলো চলো, 12টা বেজে গেছে, এত দূরে বিয়ে করলো, আসতে আসতেই তো 11টা বেজে গেছে, এখন আমাদের তো কোনো কাজ নেই, যার আসার কথা সে আসুক। নওশিন খুব ভূতে বিশ্বাসী। নওশিন, আপু তার মানে আমি একা থাকবো এখন? নিপা, ও মা, একা কেন থাকবা, সারাত আসবে, ও কখন না কখন আসবে, তোমরা বসো না, কত বড় ঘর, আমার তো ভয় করছে। ভাবি, হায় আল্লাহ, কয় কি মাইয়া। এই তুমি নিপা বস, আমি দেবরকে পাঠা, পরে আসো তুমি। ভাবি বাইরে গিয়ে দেখে সব বন্ধুরা মিলে ঘিরে আছে সারাতকে। ভাবি, তোদের কি অবস্থা রে, আর কত জ্বালা আসে পোলাডারে, যাইতে দে, 12টা বাজে তো, বন্ধুদের মাঝে একজন। ও ভাবি, ওর গিয়ে কি কাজ, আমরা সবাই যাই নাকি? যা সারাত, না গুরু আছে, তুমি যাও, পরে আমরা পরের দিন। শালা আমি ঢুকলে আর তোরে ঢুকতে দিব নাকি? বুঝা গেল সব, হিংসা লাগছে দেবরের আমার, তোরা চল সবাই, হালকা খাবি কিছু, কেউ তো আর বাসায় যাবি না। সারাত রুমে ঢুকলো। নিপাও বেরিয়ে এলো। সারাত, কি এভাবে দেখো কেন? মাথায় ঘুমটা একটানে সরিয়ে, এত দেরি লাগে আসতে তোমার? কাউকেই তো চিনি না, আগে আগে তো আসবা, আর রুম এত বড় কেন, কেমন ভয় করে? ও সরি, সবাই মজা করছিল তো তাই, আর রুম বড় তো কি, আমিও আছি তো, ভয় কিসের? খাটে বসতে যাবে এমন সময় দাঁড়াও, কি হলো? আপু বলেছে সালাম করতে, করা লাগবে তো করবা না, আজ থেকে তোমার বর সম্মান দিবা, মুখটা ভেঙিয়ে। ও লুজ, ছাই দিব বলে সালামটা করলো। সালাত, ওরে আমার বউ রে, নাও এটা খাও। কি এটা? দুধ, চিনো না নাকি? ভাবি বলেছে পরেরটা শেষ করতে। আর কিছু বলে নাই, বলেছে তোমাকে যেন পাগল না করি। ও আচ্ছা, এত গয়না পড়েছো কেন, অমন লাগে ওজন? আমি কি করবো, সবাই এত এত গয়না দিলু, গরম তাই না? কথা বলার মাঝে স্যার নওশিনকে দেখছেন, এটা একটু আগে কতটা জড়তা ছিল, বাট এখন কতটা হালকা। বাসে ঢোকার আগেও গাড়িতে ভয়ে শক্ত করে স্যারের হাতটা চেপে বসেছিল। আজ জেনা সে নওশিনকে অন্যরকম দেখাচ্ছে, শাড়ি, ভারী গহনা, এত সাজ, স্যারেদের ইচ্ছে করছে সবকিছু নষ্ট করে দিতে, ওর এত সৌন্দর্য ধরে রাখতে ইচ্ছে করছে না। এছাড়া কি দেখো, এত ঘড়ি দেখো, 1টা বাজে। তুমি জানো কাল তো বাসায় এত কোলাহল ছিল, আমি ঘুমাইতেই পারি না, খুব ঘুম পাইছে, একা একা ভয় করে, তাই তোমার অপেক্ষায় ছিলাম, ঘুমাবো ঘুমাবো। আজ রাতে মানুষ ঘুমায়, আমি তো ভাবছি গল্প করবো সারা রাত। প্রথম রাতে নওশিনের গায়ে হাত দিব না, সাদাত আগে থেকে ভেবে রেখেছে, একটা মেয়ের সব ছেড়ে অনেক প্যারা নিয়ে এসে আবার ডাবল প্যারা নিবে, এটা সাদাদের ঠিক ভালো লাগে না, তাই ও ভেবেছে যে গল্প করবে সারা রাত। তারও হবে না, কারণ নওশিন তো বলেই দিল ঘুম পাইছে। আর সাদাত এটা খুব ভালো লাগলো যে নওশিন ওর সামনে ঘুমাবে বলে মেয়েটার মনে কোনো দোটানা নেই, সবটা দিয়ে বিশ্বাস করে ওকে। সাদাত, তাই বেটা শোনা, অনেক ক্লান্ত তুমি, ফ্রেশ হওনি? না তো, একা একা ওয়াশরুমে ভয় লাগে তো। তোমার বয়স কত রে? কেন 22? জানো না কোন ক্লাসে অনার্স শেষ করব? তো এত বড় একটা মেয়ে, ভয় পাই নাকি? তোমার রুমটাও তো কত বড়, আর আমি তো প্রথম আসলাম, ইস মন খারাপ করে, আমারও তো রুমে, এখন যাও ফ্রেশ হয়ে আসো।
না না, তুমি ওয়াশরুমের পাশে দাঁড়াও। কেন? বললাম না ভয় লাগে। হাই কপাল, আমি আসছি। আর ওনার ঘুম পাচ্ছে, বডিগার্ড বানিয়ে ঘুমাবে উনি, আর এখন ওয়াশরুমের বাইরে পাহারা দিই। আর কি, এভাবে বলবা না, একটু কষ্ট করো না। কষ্ট তো একটু না রে পাগলি, অনেকটা হইতাছে। তোরে বুঝাই কেন? ভাবছিলাম গায়ে হাতই দিব না, বাট এখন তো সহ্য হচ্ছে না। এত সুন্দর কেন মেয়েরা, আর আমার ঘরে এক পরি। ইস, কই রাখবো ওরে আমি, মনে মনে ভাবলো সাদাত। ও কি ভাব, দাঁড়াও এখানে। রানী যান। ফ্রেশ হয়ে এসে কোনো সোজা খাটে শুয়ে পড়লো। লাইট অফ করবা না কিন্তু। আমার তো লাইট লাগলে ঘুম আসবে না। ও তাহলে এটা অফ করে টেবিল লাইটটা অন রাখবা, ওটা তো তোমার চোখে লাগবে না। ওকে ম্যাম। গুড নাইট। কি হলো, এটা প্রেমে বিয়ে নাকি বাসরের সুতার ঠিক থাকে না? আর আমার বাসর পাগলি রে, মনে মনে ভাবলো। নওশিন এমনি ছোট মানুষই, তবে সাদাদের জন্য পাগল। সাদাদের ঘুম আসছে না। একটা ডায়েরি হাতে নিল। যেদিন থেকে নওশিনকে ভালো লেগেছে ওর সবটাই ডায়েরিতে আসছে। নওশিন তো ঘুম ডায়েরিটার সাথে গল্প করুক। ডায়েরি খুলতে যাবে তো ঘুম ঘুম গলাতে নওশিন বলল, জান আমি কিন্তু অনেক নাচানাচি করি ঘুমে, তুমি কিন্তু রাগ করবা না। নাচবাই, শুধু ফুটবল খেলো, রাগ করলেই বাম। কথা শেষ করার পর নওশিনের দিকে ফিরে দেখলো বিশাল ঘুম এসে। তো ডায়েরিটা নিয়ে টেবিলে বসবে, একটা আওয়াজ আসলো নওশিনের গহনার। ইস, পাগলি গহনা খুলে নাই, ঘুমাতে পারছে না ঠিক মতো। কোনো কিছু না ভেবে গহনা খুলতে গেল। এত কিছু রে ভাই, বলতে বলতে চুড়িগুলো খুলে, তারপর নওশিনও ঘুম নিয়ে বলল কানের দুল, সেটাও খুলে। আবার হাত নওশিনের গলার ওপর নিয়ে দেয়, হাড়গুলো খুলে। এবার সাদাদের সহ্য হচ্ছে না, এত ফর্সা গলা আর হাতটা। গলাতে হাড় খোলার জন্য ওরা ঘাড়েও হাত দিতে হবে। কি হতো গহনাগুলো নিজে খুললে, কিন্তু ওর কথা শুনবে যে, সে তো ঘুম রাজ্যে। হাড়টা খুলতে হবে। দুইটা হাড় খোলা শেষে একটা কিভাবে জানি আটকে গেছে, আর সেটা খোলার তার আগে ওনার বউ অন্যদিকে ফিরে গেছে। মাথার ওড়নাটা সরল, ঘাটটা পুরো দেখা যাচ্ছে। 4 বছর নওশিনের শরীরে এত এভাবে দেখার সুযোগ হয়নি। বিয়ে ঠিক হয়ে গেল, কাহিনী করছে, বাট আজ তো বউ এমনভাবে পাগল হচ্ছে কেন নিজেই জানে না। 2 মিনিট বসে থেকে সব ভাবনা ভুলে হাতটা খুললো। ওর সরতে মন চাচ্ছে না, কি নিষ্পাপ লাগছে নওশিনকে। না, কিছু করা যাবে না। তারপর নওশিনকে ঠিক করে শুয়ে দিয়ে কপালে একটা চুমু এঁকে দিল। লাইট অফ করে টেবিল লাইটটা অন করলো। নওশিন তো ঘুমিয়ে রাজা। সাদাত মনে মনে ভাবলো, আমার না হয় পুরোনো ডায়েরির পাতাগুলোর সাথে রাতটা জাগা যাক। স্যার ডায়েরি পড়তে পড়তে রাত 3টা বেজে গেছে। ভালোই লাগছিল নওশিনের সাথে কাটানো দুষ্টু মিষ্টি কথাগুলো মনে পড়ে। হঠাৎ খাটের দিকে চোখ যায়, দেখলো নওশিনের আঁচলটা ওর বুক থেকে সরে গেছে, আর বেনারসিটাও পায়ের একটু ওপরে। হাঁটুর নিচে হলেও ফর্সা পাটা টেবিলের লাইটের অল্প আলোয় কেমন শিউরে তুলছে সাদাতকে। সাদাত কোনো কিছু না ভেবে বারান্দায় চলে যায়, কারণ এখানে থাকলে ও নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর। অপরদিকে নওশিন ওই দিনটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, বাট ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। কিন্তু রাতে একটানা ঘুমানোর অভ্যাসটা ওর নেই। খেলে 11টায় ঘুমায় সে, আবার 1টা-2টায় উঠে পড়াশোনা করে 3টা-4টায় ঘুমায়, আবার 5টায় অ্যালার্ম দেওয়া থাকে। ওঠে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আবার ঘুমায় 10টা পর্যন্ত। মা বাবা যতই ফোন অফ করুক, বকাবকি দিকে কানে বালিশ চেপে ঠিকঠাক 10টায় একদম উঠবে। অভ্যাসবশত 3টা-30টায় হঠাৎ ঘুম ভেঙে যায়। এমনি এমনি অভ্যস্ত, ক্লান্ত বলে ঘুমে পড়ে ভাঙার কথা, কিন্তু সাদাদের ভাইব্রেট করা ফোনের কম্পনে উঠে পড়ে। দেখে রুমে কেউ নেই, এসি অফ, ফ্যান চলছে, তবুও এপ্রিল মাসের গরম তো ফোনে ততটাই কমে না। এত রাতে কিসের নোটিফিকেশন ওর ফোনে? মনে মনে এটা ভেবে ফোনটা হাতে নিল। আবির, ওর ফ্রেন্ড SMS। কিরে মামা, রাত কেমন কাটে তোর? কি চলতেছে? ভাবি কি ঠিক আছে নাকি? তুমি তো কাজ সারলা, আমার কিছু করো। আমার তো শরীর মন কোনোটা আর মানে না। কাল ইন্টারভিউ আছে একটা, তো এত রাতে তোমার কথা মনে পড়লো। বেশি কিন্তু কিছু করো না, বুঝলা? ভাবি আবার রাগ করবে। আবার কমও করিস না, তবে আবার ভাববে তুই পারোস না। যতই হোক
লাভ ম্যারেজ তো বেশি চাওয়াটাই স্বাভাবিক। আমি কিন্তু আগে থেকেই ক্লিয়ার জানাইছি ওরে সব, কিন্তু করব এক রাতে। ভাই প্রেম করে ইসি রিলেশন করেছি, না হলে আবার বিয়ের রাতে বলবে আমাকে আপনার একটু সময় দেওয়া উচিত চেনার জন্য। 29-28 বছর পরে বিয়ে করে রাতে বউ নিয়ে ঘুমাবো, ব্যাপারটা ঠিকঠাক না। আচ্ছা চালিয়ে যা, তোরও তো লাভ ম্যারেজ, সংকোচ কম কাজ বেশি। এসএমএসটা দেখে নওশিন কেমন জানি লাগলো। ওকে সারাতকে ইগনোর করলো এরাতে। যতই হোক সারাতকে একটু হলেও টাইম দেওয়া উচিত ছিল, আর কিছু না হোক গল্প করা, মনে মনে ভাবলো। আর ওরাও কেমন মনে হচ্ছে বারবার ভাবির কথাগুলো। কেমন একটা অন্যরকম লাগছে মেয়েটার। শাড়ি পরার অবস্থা একবার সারাত ওকে দেখেছিল ভার্সিটির কোনো একটা প্রোগ্রামে নওশিন শাড়ি পরেছিল, সিম্পল একটা শাড়ি। স্যারের সাথে তখন ওর বেশ ভালোই রিলেশন চলে। সারাত ওই দিন নওশিনের থেকে চোখ সরাতে পারেনি। একসময় সারাত খেয়াল করেছিল নওশিনের পেটটা একটু বের হয়ে আছে, তাও নওশিনকে সবাই আড়ালে নিয়ে কথা বলতে চায় অন্য একটা রুমে। নওশিনকে বলে শাড়িটা ঠিক করার জন্য, কারণ সারাত চায় না নওশিনের দিকে কারো বদনজর পড়ুক। আর সারাত নওশিনের কথা মতো ঠিক করা শুরু করলো। মেয়েটা সারাদের রুম থেকে সরতেও বলেনি, জাস্ট অন্যদিকে ঘুরে ঠিক করার চেষ্টা করছে। আর সারাদের চোখ ঘোরাতে পারছে না। নওশিন নিজে শাড়ি পরতে পারে না, তাই পিন আপ করে ভালো করে ঠিক করতে পারছিল না, তাই আঁচলের পিন খুলে ফেলেছিল। বাট হিতে আরও বিপরীত হয়ে যায়, শাড়িটা আরও নষ্ট হয়ে যায়। সারাত বুঝতে পারি কি ব্যাপার, শাড়ি নিচে পরনি? নওশিন না তো, আজব কাহিনী। ভালোই। নওশিন প্লিজ একটু আশাকে ডেকে দাও না, এভাবে তো বের হওয়া যাবে না। ওকে। রেগে দরজার ভিতর থেকে লক করো। আমি ডাকলেই খুলবা বা আশা? নওশিন কিছুক্ষণ পর সারাত আসে। সারাত, নওশিন ওপেন দ্য ডোর। নওশিন দরজাটা খুলে কোনো রকম হাত দিয়ে ধরে রেখেছে শাড়িটা। নওশিন, আশা স্টেজে উঠে গেছে, ওর ড্রামা পার্ট চলে, অনেক টাইম লাগবে ওর। আর তোমার কোনো ফ্রেন্ডকে দেখলাম না আশেপাশে। স্নেহা ছিল বাট এরপর ওর অ্যাঙ্কারিং, তাই ডাকিনি। তুমি যতটা পারো টাইম নিয়ে ঠিক করো, আমি বাইরে দাঁড়ালাম। নওশিন ঠিক করার জন্য শাড়ি টানাটানি করতে শাড়ির কুচিগুলো নষ্ট হয়ে যায়। এবার কোনো কিছু না ভেবে কান্না করে বসে। তার আরও একটা কারণ হলো ভয়। সে প্রথম সারাতকে অনেক ভয় পেত। সারাত যদি বকাবকি করে এটা ভেবে কান্না করতে থাকে। বাট ওর তো রুম থেকে বের হতে হবে, কান্না করলে চলবে না। ওর হঠাৎ মনে হলো সারাদি একমাত্র অপশন, এখন সারাদি হেল্প করতে পারে। না হয় একটু বকা খেলো, তবুও তো বের হতে পারবে। তাই কোনো কিছু না ভেবে নওশিন, সারাত সারাত হলো তোমার? নওশিন না। সারাত বুঝতে পারলো ওর গলা শুনেছে কান্না করতেছে। সারাত, কি হলো? নওশিন চুপ। সারাত, এই মেয়ে কি হলো? দরজা নক করতে থাকে। নওশিন কি বলবো ভাবছে। সারাত, এই মেয়ে। নওশিন চুপ। সারাত, ওকে দরজাটা খুললো। নওশিন দরজা খুললো। সারাত দেখে সবটা বুঝতে পারে ও শাড়ি ঠিক করতে না পেরে আরও নষ্ট করে ফেলেছে। চোখ মুখে একটা ভয়ের ছাপ। নওশিনকে এভাবে দেখে সারাত ভিমড়ি খায়, নাভিটা বের হয়ে আসছে। আর এমন সময় সারাত কিছু বলার আগে, নওশিন প্লিজ সারাত একটু হেল্প করো না। সারাত, আরে কান্না করার কি হলো এটা? বাট নিজে মনে মনে ভাবতেছি কি করবে, নিজেকে কন্ট্রোল করে শাড়ি ঠিক করতে গেল। ফার্স্টে কুচিটা দিতে বললে নওশিনকে, বাট গোছার সময় আরও নষ্ট করে দেয় নওশিন। হাতটা অজানা কারণে কাঁপছিল তার। পরের বার সারাত নিজে গুছিয়ে দিতে চায়। নওশিনের পেটে চোখ পড়তে সারাত হাটকে যায়। নাভিটা ওকে টানছে। নওশিন কাছে ও গুজার জন্য নওশিনের পেটে হাতটা লাগায়। বুঝতে হলে ওকে আরও ভেতরে হাত দিতে হবে। ও তাই দেয়। সারাত নওশিনের প্রথম স্পর্শ করলো। ও সব কিছু গুলিয়ে যাচ্ছে। হঠাৎ নওশিনের মুখের দিকে তাকায়। মেয়েটা আর কান্না করছে না, কিন্তু চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিকে মুখ করে আছে। সারাত এই লজ্জামাখা মুখ আগে কোনো মেয়েকে দেখেনি। এভাবে কোনো মেয়েটা যে এত আকর্ষণীয় লাগে আজ বুঝতে পারলো। আসলটা বুকের দিকে ঠিক করে দিল। নওশিন এখন চোখ খুলছে না। নওশিনের নিঃশ্বাস ঘন হয়ে আসায় ওর গরম নিঃশ্বাস তাদের বুকে পড়তে থাকে। আর পিনা পড়ার সময় আবার নওশিনের বুকে গলায় নজর চায় ওর। এবার সারাত কন্ট্রোল রাখতে পারছে না। আর নওশিন কেমন জানি শিহরণ দিচ্ছে। সারাত পিন আপ করতে যাবে, হঠাৎ নওশিন চোখ বন্ধ অবস্থায় পাশে থাকা ব্যাগটাকে হাত দিয়ে চেপে ধরে, নিজের ঠোঁট নিজে কামড়ে ধরে। সারাত আর পারছে না। সারাত পিন আপ করার জন্য আঁচলের যে অংশটুকু ভাঁজ করে ধরছিল সেটা খুলে ফেলে।
নওশিনের চোখটা আচমকাই খুলে যায়, দুজনের চোখ পড়ে যায় একে অপরের দিকে। নওশিন সাদাদের এভাবে চেয়ে থাকতে দেখে পিছিয়ে যেতে যেতে একসময় দেয়ালে আটকে যায়। সাদাত এগোতে এগোতে ওর একদম কাছে চলে আসে। সাদাত কী করবে নিজেও জানে। নওশিন আবার চোখ বন্ধ করে নিয়েছিল। সাদাত ওর কোমরে হাত দিয়ে হাতটা আস্তে আস্তে ওর নাভির কাছে নিয়ে যায়। নওশিনের ঠোঁটগুলো কাঁপতে থাকে। সাদাত ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে নেয়। নওশিন দিশা হারিয়ে সাদাতের শার্ট চেপে ধরে। সাদাত নওশিনের গলা ঘাড়ে কিস করতে থাকে। নওশিন ওকে কোলে তুলে নেয়, পাশে থাকা বেডে ফেলে দেয় নওশিনকে। নিচের শার্টটা খুলে ফেলেও নওশিনের বুকের ভাঁজে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সাদাত থামলে পরে মেয়েটার ওপর ইচ্ছেমতো কিস করে ঠোঁটে গলায় ঘাড়ে। কোমরে পাশানো শাড়িটা ছুঁড়ে ফেলে। নওশিন সাদাতের পিঠ খামচি দিতে থাকে। সাদাত আরও পাগল হয়ে যায়। সাদাত নওশিনের ব্লাউজটাও খুলে ফেলে। একটা যুবক কী করে এমন যুবতী মেয়ে দেখে থাকবে আর যাকেও ভালোবাসে। সাদাত নওশিনকে বুকে নরম অংশে হাত দেয়। এক পর্যায়ে মুখ নিয়ে যায়। নওশিন সব শক্তি শেষ, না পারছে না কিছু বলতে, না কিছু করতে। সাদাত নওশিনের বুকে হামলে পড়ে, কিস করা শুরু করেছে। আর তখনই নওশিন উল্টো হয়ে যায়। সাদাত আরও উত্তেজিত হয়ে পড়ে, নওশিনের পিঠে বিট দিতে থাকে। নওশিনের ছাড়াতে চেষ্টা করেছে কষ্ট করে। সাদাত প্লিজ ছাড়ো। সাদাত মেয়েটার পিঠে কামড় দিয়ে দেয় জোরে। তখনই একটা আমি আর পারছি না, আই ওয়ান্ট ইউ বলে নওশিনের ঘাড়ে কিস করে। নওশিন হাঁপিয়ে হাঁপিয়ে বলে, সাদাত আমি অবিবাহিত। সাদাত বাট আই ওয়ান্ট ইউ স্লোলি। নওশিন সাদাত এটা পাপ, আমার চরিত্রে বলা আগে এটা হাঁপিয়ে কান্না করে দেয়। সাদাত নওশিনের কান্নায় হুঁশ ফিরে। সাদাত উঠে যায়, বাট নওশিন সেভাবে কান্না করতে থাকে। সাদাত বুঝতে পারে একটা মেয়ের জন্য এটা কতটা হার্মলেস কাজ, আর এই চরম ভুলটাও নিজে করে ফেলেছে। আরও যাচ্ছিল, মেয়েটা ওকে বিশ্বাস করলো আর ও ভাবতে থাকে সাদাত। কিন্তু নওশিনের কান্নার শব্দে ফিরে আসে ভাবনার জগৎ থেকে। ভার্সিটির অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাত হয়ে এসেছে 10টার মতো। সাদাত নিজের শার্টটা পরে নেয়, সাহস নিয়ে নওশিনের কাছে যায়। ওর কাঁধে হাত রাখতে, সাদাত আমরা আনম্যারিড ছিলাম। সাদাত প্লিজ আমার ক্ষমা করো, আমি কন্ট্রোল করতে পারছিলাম না। আর নওশিন চুপ। সাদাত প্লিজ, আমি তোমাকে খুব ভালোবাসি, এভাবে কাঁদবে না প্লিজ। আর তোমার ভার্সিটিতে তো আছেই, তুমি প্লিজ এভাবে ছোট করে দেখো না নিজেকে। তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নওশিন ভার্সিটিতে আছে, বাট আমার শরীর। সাদাত ওকে তোমার এটাই তো প্রবলেম, উই আর আনম্যারিড। সাদাত তুমি কি ভাবছো আমি তোমায় ঠকাবো, তোমায় বিয়ে করবো না, বা তুমি তোমার স্বামীর হক নষ্ট করলে, এটাই তো। ওকে হক নষ্ট করলে আমি যতটা করেছি আমি আমারটা নষ্ট করেছি। ওঠো তুমি। আর এক ফোঁটা পানিও যেন পড়ে না চোখ থেকে। সাদাত নওশিনকে শাড়িটা ঠিকঠাক করিয়ে দেয়, বাইরে গিয়ে কাউকে ফোন করে। নওশিনকে টেনে গাড়িতে নিয়ে যায়। নওশিন কোনো কথা বলেনি সেদিন। সাদাত ওর বাসার সামনে নিয়ে নওশিনকে নিজের বাসায় নিয়ে যায়। ড্রয়িং রুমে ঢুকবে এমন সময় সাদাত নিজের হাত দিয়ে মেয়েটার চুল ঠিক করে দেয়, রুমাল দিয়ে মুখটা মুছে দেয়। ড্রয়িং রুমে গিয়ে দেখে সাদাতের মা, নওশিনের ফ্রেন্ড আশা, কাজী সাহেব, সাদাতের বাবা, আরও 2টা লোক। সাদাত আমি তোমাকে আজই বিয়ে করবো। নওশিন সাদাতের মুখের দিকে তাকিয়ে। সাদাতের মা আইমা বোস। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। সাদাতের বাবা। নওশিন কান্না করা শুরু করে। আশা আমার বাবা মা আশাকে জড়িয়ে ধরে, ওরা পরে তোমায় আমায় আবার বিয়ে দেবে। সাদাতের বাবা মা কাহিনী জানে না, ওরা ভাবছে ওদের ছেলে মেয়েটাকে তুলে এনে বিয়ে করেছে, কারণ সাদাত যা চায় সেটা নিবেই যেভাবেই হোক। সাদাতের বাবা মা সবটা মেনে নিল। সাদাত ওই রাতে ব্যাপারটা কাউকে বলেনি, কিছু কারণও ও চায় না নওশিনের দিকে কেউ আঙুল তুলুক। বিয়ে শেষে কাজী সাহেব চলে যান। মা বাবা আজ আমার বিয়ে হলো, কেউ জানবে না, শুধু আমরা ছাড়া। মা তুমি ওর বাসায় আমার আর ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাবা যত তাড়াতাড়ি সম্ভব। আশা তোমার যেন মনে থাকে। আশা তুমি থাকো না আজ রাতটা আমাদের বাসায়, তোমার হোস্টেল তো অফ হয়ে যায় এত রাতে। আচ্ছা আমি কি একটু একা ওর নওশিনের সাথে কথা বলতে পারি? আশা বলল। সাদাত নওশিন যা হয়েছে ভালো হয়েছে। সাদাত অনেক ভালো, আর তুই বিশ্বাস রাখ, তোর বিয়ে তো বাবা মা দাঁড়িয়েই দেবে, আর আমি কাউকে বিয়ের ব্যাপারে কিছু বলবো না। হঠাৎ সাদাত হাঁটু গেড়ে বসে পড়ে। আমি তোমাকে
এটা বিশ্বাস করার জন্য বিয়েটা করলাম, জানি শুধু তোমার, যে কোনো মূল্যে তুমি শুধু আমার। আর তোমার বাবা মামাদের বিয়ে দেওয়া না অবধি আমি ভুলে যাবো তোমার আমার বিয়ে হয়েছে। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকবো, স্বামীর অধিকার কোনোদিন চাইবো না যতদিন তুমি না চাও তোমার বাবা মা বিয়ে দেওয়ার পর না। তুমি যেদিন চাবে ঠিক সেই দিনই, প্রমিস ইউ। সাদ নওশিনের বাসার কাছে হওয়ায় ওকে বাসায় দিয়ে আসে। আশা সাদের কাজিন তুবা এর সাথে পরের দিন হোস্টেলে চলে যায়। আশা এমন একটা মেয়ে যে কোনোদিন কারো কথার খেলাপ করে না, তাই স্বাভাবিকভাবে ও বিয়েটা চেপে যায় শুধুমাত্র এই বিয়ের একটা সাক্ষী হয়ে। এটা 4 মাস আগের কাহিনী। আশা এই বিয়েটা এমনভাবে এনজয় করেছে যেন নওশিনের সাথে কিছুই হয়নি। তাই নওশিনের অনুরোধে আজও আশায় ওর পক্ষের সাক্ষী হয়ে সাইন করে। আর সারারও 6 মাসে ওর সাথে এতটাই বিনয় ব্যবহার করেছে নওশিন যে রাতের একটা ভুলটার কথা আর ভাবেনি। সবার জীবনে কোনো না কোনো হয়তো একটু ভুল হয়, আর স্বামীর হক নষ্টের কোনো প্রশ্নের কথাই ওঠেনি ওর মনে, কারণ ভার্সিটি ছিল। আর যে ওর শরীরে হাত দিয়েছে সেও উপায় না পেয়েই দিয়েছে। যতই হোক 28 বছরের একটা ছেলে ভালোবাসা মানুষকে এভাবে দেখলে হারিয়ে যাবে, এটাই নর্মাল। আর সারা তো ওকে রাতে বউ হিসেবে মেনে নিয়েছে, জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতে নিয়ে কথাটা নওশিন বিশ্বাস করে। আর কোনো ঘটনা থাকেনি। ছোট জীবনটাকে নতুন করে সাজিয়ে তোলা হাজার হাজার নতুন স্বপ্ন বুনতে থাকে মনে মনে। সাদের সাথে ওর আজকের বিয়েটা সবার সামনে হয়েছে, কেউ জানে না ওর 6 মাস আগে বিয়ে করেছে। সাদাদের সেই কথাগুলোর কানে বাজছে। ওর নিজের কেমন জানি মায়া হচ্ছে সাদাদের দিকে। তাকায় বারান্দায়, সাদাত খেয়াল করেনি ও উঠে গেছে। নওশিন একটা শ্বাস ফেলে, মনে মনে কাছে যেতে চাই সাদাদের, আবারও ওর ছোঁয়া চাই, স্বামীর পরশ চাই, শরীর মন। আমি আজ তোমার অধিকার দেব, আমি চাই আজ, মনে মনে বলে, কিন্তু সরাসরি তো বলা চায় না। যতই হোক মেয়ে তো। নওশিন দেখলো 3:48 বাজে। ওর কাছে চাই সাদাতকে, খুব কাছে। সাদাত, এই সাদাত কি হলো, উঠে গেলে যে? নওশিন, পিনগুলো খুলতে পারছি না, হেল্প করো তো। শাড়ি পরে ঘুমায় না কি মানুষ? সাদাত, নিজে খুলো না রে। নওশিন, যা বলছি তা করো না, বেশি কেন বলো? সাদাত, উফ। পিনগুলো খুলতে থাকে। নওশিনের শরীর যেন ওকে টানছে, বাট ও কিছু করবে না, কোনোদিনও না, যতক্ষণ না নওশিন বলবে। সাদাত, যাও ঘুমাও। নওশিন, সাদাত প্লিজ, ব্লাউজের হুকটার ফিতাটা প্লিজ প্লিজ। মায়াবী গলায় সাদাত নওশিনের এই আবদারটা রাখতে গিয়ে ভেগাসাগা খেয়েছে। এমনি এত ফর্সা একটা পিঠ, তার উপরে এই ব্লাউজের গলাটা অনেকটা বড়, আবার হোক টোক আর ফিতার পিঠটা আরও রোমাঞ্চকর হয়ে আসছে। সাদাত লোক সামলাতে পারছে না, তবুও নিজের দাঁতে দাঁত চেপে কন্ট্রোলে এনে কাজটা করে। নওশিন সাদাতের হাতের চাপে আনন্দে শিউরে ওঠে ভেতরে ভেতরে। নওশিন গিয়ে শুয়ে পড়ে। সাদাত এসিটা অন করে। নওশিন, এই ছেলে প্লিজ শুয়ে পড়ো না, আমার একা একা খুব ভয় লাগে ঘুমাতে। সাদাতের ঘুম চলে আসছে, তাই শুয়ে পড়লো। নওশিন, সাদাত, এই সাদাত ঘুমালে নাকি? সাদাত, না বলো। নওশিন, ঠান্ডা লাগছে আমার। সাদাত উঠে এসিটা অফ করতে রিমোট হাতে নেবে, এমন সময় নওশিন হেঁচকা টান দিয়ে সাদাতকে ওর বুকের ওপর এনে ফেলে দেয়। সাদাত, কি হলো? নওশিন, বললাম না শীত করছে। সাদাত, তাই তো এসিটা অফ করতে যাচ্ছিলাম। নওশিন, কেন? আমি তো জানতাম বউয়ের শীত লাগলে ওর বর উষ্ণতা দেয়, গরম লাগলে ঠান্ডা করে দেয় নাকি? তবে তুমি কেন এসি অন অফ করো? সাদাতের কাছে পরিষ্কার হয় এবার মেয়েটা কি চায়, বাট ও একটু বাজিয়ে দেখবে নওশিনকে কি করতে পারে। সাদাত, না তো, আমার জানা ছিল না। আপনি কি করে জানলেন? চোখে ইশারা করে। নওশিন এবার বুঝে সাদাত ওকে বাজিয়ে দেখছে, তাই সেও বদমাইশি শুরু করে। নওশিন, সব মেয়ে জানে, আর আমি তো এটা জানি যে সব পুরুষও জানে, কিন্তু যারা পারে না কাজটা ওরা জানে না কিনা বলতে পারবো না। সাদাত, আচ্ছা, তার মানে আমি পারি না, তাই তো? নওশিন, ইয়েস মিস্টার সাদাত, ইউ হ্যাভ নো অ্যাবিলিটি টু ডু কুল অ্যান্ড হট মি, আফটার অল ইউর ওয়াইফস বডি। সাদাত নওশিনের কথা রেগে ওঠে, ওর মাথার রক্ত উঠেছে। অবশ্য সব ছেলেরাই উঠবে কোনো মেয়ে এইভাবে বললে, আর সেই মেয়ে যদি নিজের বউ হয় তাহলে তারও দ্বিগুণ। সাদাত, হেই লেডি, স্টপ, ইউ হ্যাভ নো আইডিয়া দ্যাটস হোয়াট আই ক্যান ডু, ইভেন অ্যাবাউট মাই অ্যাবিলিটি, সো স্টপ দিস। নওশিন, ও ছাড়ো তো, হ্যাভ ইউ অ্যানি
that you able to do that work. No, you have not. So leave me. মুখ ভেঙচে উঠে যাওয়ার চেষ্টা করে। সাদ একটানে আবারও বেড়ে ফেলে দেয়। ওর হাতটা চেপে ধরে বেড়ের সাথে। ডোজটা বেশি হয়ে গেল না, সামলাতে পারবা তো? নওশিন শিউরে ওঠে। যাতে হোক, মেয়ে তো। আর এতক্ষণ তো লজ্জা শরম ত্যাগ দিয়ে অনেক কিছুই করলো, আর পারছে না। নওশিন হাত ছাড়ানোর চেষ্টা করে। ধ্যাত ছাড়ো তো। সাদ নওশিনের মুখে একটা হাসির রেখা আর লজ্জার ছাপ দেখতে পায়, যা ওকে আরও কাছে নিয়ে যাচ্ছে মেয়েটার। সাদাত, ও মা, তোমার তো প্রুফ স্যার। আমি কি করে নিজেকে প্রুভ না করে থাকবো? প্রত্যক্ষ প্রমাণ তোমাকে রাখতে চাইছি আমি। সাদ নওশিনের কাছে যেতে চাইল। নওশিন ওঠার চেষ্টা করে। সাদ ওকে আটকে নেয়। নওশিন আর পারছে না। সাদাতের নিঃশ্বাস ওর মুখে পরে, নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দৃষ্টি দেবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই পর্বটা আমি আগেও একবার দিচ্ছিলাম, তখন আমি নতুন ছিলাম এবং আমার পড়ার অনেক সমস্যা ছিল, যার জন্য আমি আবার নতুন করে আবার দিলাম এই পর্বটা। যেহেতু এটা শুরুর পর্বটা কেমন বাজে হলে সবাই কেমন একটা মনে করে। যাই হোক, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।